আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। প্রিয় ভিউয়ার সকল, আজকে আমি মইনার হুবে বরাক ইস্তিমাত এখানে আইলাম আর ভিডিও করি আপনাদের সামনে তুলিয়ে ধরলাম। আপনারা ভিডিওটা দেখবা আর এখানে আওয়ার চেষ্টা করবা। এখানে হইল গিয়া করিমগঞ্জ ডিস্ট্রিক্ট আর আসিমগঞ্জ ফাতারখান্দি সেরাগি। ওই সেরাগির দ্বারো এখানে হইল মইনা গ্রাম। মইনা নিউ মার্কেট হইলেও ফারাজার, মইনা নিউ মার্কেটের সাইটও এখানে বরাক ইস্তিমা আগামী ফেব্রুয়ারির 3 তারিখ তাকে লইয়া 3, 4, 5 3 দিন ইস্তিমা হইব বড় করে। আপনারা আইবা, সকলের দাওয়াত রইল আর ভিডিওটা দেখকা। এখন আমি ইসমাইল বুখারীর ওয়াজটা লাগাইব, আপনারা ওয়াজটাও শুনিয়া যাইবা। যদি সব ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন। কারণ প্রথম ফুৎকারে এই পৃথিবী তছনছ হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকারে আল্লাহ তাআলা আবার আমাদের সকলকে পুনরুজ্জীবিত করবে। আল্লাহ তাআলা বলেন, ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেবার পর যাকে যেখানে কবরস্থ করা হয়েছে প্রত্যেকে তার অবস্থান স্থল থেকে উঠে যাবে। ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, প্রত্যেকেই তার রবের দিকে ছুটতে থাকবে। কত ভয়াবহতা সেই দিন হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন যখন মানুষেরা উঠবে, কারো গায়ের মধ্যে কোনো পোশাক থাকবে না, সকলে বিবস্ত্র অবস্থায় থাকবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারী পুরুষ সকলে বিবস্ত্র থাকবে, হ্যাঁ, মানুষেরা কি লজ্জা পাবে না? একজন কি আর একজনের দিকে তাকাবে না? নবীজি বলেন, নয়, মানুষ এতটা ভীত চিন্তিত থাকবে যে একজন আর একজনের দিকে তাকানোর বিষয়টা চিন্তাও করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। কিয়ামতের ময়দানে যখন ওঠানো হবে মানুষদেরকে, যে আলমে বরজখে কঠিন শাস্তিতে ছিল সেও তার আযাবের কথা ভুলে যাবে। এই মানুষগুলো কি বলবে? আল্লাহ তাআলা জানায় দেন, তারা বলবে, ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা। ছিল আযাবে, উঠে কি বলবে? হায় দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগিয়ে দিল? জাগানো হয় কাকে? যে ঘুমিয়ে থাকে তাকে। তারা বলবে, মান বা'আসানা মিন মারকাদিনা, হায় দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায় দিল? এইবার মুমিনরা অথবা ফেরেশতারা জবাব দিবে, হাযা মা ওয়া'আদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। মুমিনরা অথবা ফেরেশতারা বলবে, হাযা মা ওয়া'আদার রহমান, এটা হলো সেই দিবস যেই দিবসের ওয়াদা যিনি দিয়েছেন তিনি কে? মূল কথা হলো কিয়ামত সংগঠিত হবে, কোনো সন্দেহ নাই। এখন প্রথম প্রশ্ন, কিয়ামত সংগঠিত হবে সেটা কবে? সুনির্দিষ্ট সময়টা কখন, যখন কিয়ামত সংগঠিত হবে? এই কথার জবাব আল্লাহ তাআলা এই আয়াতে দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর নিকটে এই ইলম, যে কিয়ামত কখন সংগঠিত হবে, এই ইলম দুনিয়ার আর কারো কাছে নাই, বরং কিয়ামত সংগঠিত হওয়ার সুনির্দিষ্ট ইলম একমাত্র যার কাছে তিনি কে? আল্লাহর নিকটেই কিয়ামতের ইলম। কেন? তিনি আলিমুল গায়ব। এই পৃথিবীর আল্লাহ ব্যতীত কোন সৃষ্টি, হোক সে মানুষ হোক সে ফেরেশতা, আলিমুল গায়ব নয়, একমাত্র আলিমুল গায়ব কে? কষ্ট হচ্ছে না তো আপনাদের? যা কই না কই, আমার বাপ দাদার কথা কিছু বলবো না, ইনশাআল্লাহ কোরআন হাদিসের কথাগুলোই বলার চেষ্টা করব। জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসতেন মানব আকৃতিতে। সাহাবা ইকরাম আছেন কিন্তু চিনতে পারেন নাই, নবীজি যতক্ষণ না তার পরিচয় জানিয়েছেন। নবীজির কাছে আসলেন জিবরাইল আলাইহিস সালাম। আসার পরে বেশ কয়েকটা প্রশ্ন করেছেন নবীজিকে। নবীজি জবাব দিয়েছেন।
সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম উত্তরগুলোর সত্যায়ন করেছেন। 1 নম্বর প্রশ্ন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, আখবিরনি আনিল ইসলাম। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, আপনি আমাকে ইসলামের ব্যাপারে বলেন, ইসলাম কি জিনিস, ইসলামের ব্যাপারে খবর দেন। আপনাদের যদি সবার জানা থাকে জবান খুলে জবাব দিবেন, কার্পণ্যতা করবেন না। বলেন তো ইসলামের ভিত্তি কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 5টা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5টার কথা বললেন। দ্বিতীয় প্রশ্ন জিবরাইল আলাইহিস সালাম করলেন, আখবিরনি আনিল ঈমান। আপনি আমাকে ঈমানের ব্যাপারে বলেন, ঈমান কি জিনিস। একটু আগে আপনাদের বলছি, দেখি কার কার স্মরণ আছে। বলেন তো ঈমানের ভিত্তি কয়টা? 6টা। জোরে বলেন, কয়টা? আরো জোরে, কয়টা? আজকে থেকে আর আমরা ভুলবো না যে ঈমানের ভিত্তি কয়টা। জোরে বলেন। নবীজি এই 6টার কথা বললেন। একটু আগে শুনাইছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই 6টা। আর ওয়াল বাসি বাদাল মাউত, সেটা ওয়াল ইয়াউমিল আখিরের মধ্যে অন্তর্ভুক্ত। বলেন এই হিসাবে ঈমানের ভিত্তি কয়টা? আবার কোন? নবীজি এই 6টা বিষয়ের কথা বললেন। এরপরে নবীজিকে প্রশ্ন করা হলো, আখবিরনি আনিল ইহসান। আপনি আমাকে ইহসানের ব্যাপারে বলেন, ইহসান কি জিনিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। নবীজি বলেন, তুমি এমন ভাবে আল্লাহ তাআলার ইবাদত করবে কেমন যেন তুমি তাকে দেখতেছ। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আর যদি তুমি তাকে না দেখো, ফাইন্নাহু ইয়ারাকা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাকে দেখতেছে। এরপরে নবীজিকে প্রশ্ন করা হলো, আখবিরনি আনিস সাআহ। আপনি আমাকে কিয়ামতের ব্যাপারে খবর দেন, কিয়ামতের ব্যাপারে বলেন, কিয়ামত কখন সংগঠিত হবে। নবীজি এই প্রশ্নের জবাবে বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। নবীজি বলেন, এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চেয়ে বেশি জানেন না। তার মানে নবীজি বলতেছেন, ও ভাই জিবরিল, কিয়ামত কখন সংগঠিত হবে তুমিও যেমন জানো না, আমিও তেমন জানি না। এইবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, তাহলে আপনি আমাকে কিছু আলামতের ব্যাপারে বলেন। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা আলামতের কথা বলেছেন। যদিও এগুলো বলা আমার উদ্দেশ্য ছিল না, যতটুকু বলা উদ্দেশ্য ততটুকু বলা হয়ে গেছে। যেহেতু আলোচনার সাথে সংযুক্ত, এজন্য বলতেছি। 2টা আলামতের কথা নবীজি বলেছেন। এর মধ্যে একটার বিষয় আমরা একটু আলোচনা করি। নবীজি আলামতগুলো বলতে গিয়ে 1 নম্বরে যে আলামতের কথা বললেন, নবীজি বলেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা। নবীজি বলেন, দাসী তার মনিবকে জন্ম দিবে, দাসী তার মনিবকে প্রসব করবে। তার মানে কিয়ামতের আগে সন্তান মায়ের সাথে বাদীর মতো আচরণ করবে, চাকরানির মতো আচরণ করবে। এমনও ঘটনা জানা আছে, বাচ্চার বয়স 2 বছর 2.5 বছর, এই সময় বাবা মারা গেছে। মা শুধুমাত্র বাচ্চার চেহারার দিকে তাকায়া অন্য কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাই। অন্যের বাড়িতে কাজ করে মানুষের কটু কথা শুনে ওই সন্তানটাকে লেখাপড়া শিখিয়েছেন। সন্তানটা ঢাকায় গেছে, এখন উচ্চ শিক্ষিত হয়েছে, অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে। ওই সন্তানের মা প্রত্যন্ত অঞ্চলে গ্রামে এক কুড়ে ঘরের মধ্যে মানুষের কাছে চেয়ে চিনতে খায়। অসুস্থ হলে চিকিৎসা পায় না, ক্ষুধার্ত অবস্থায় কাটায়, পরিমাণ মতো খানা পায় না। অথচ যেই সন্তানের জন্য তার এত ত্যাগ, এত কষ্ট, ওই সন্তান ঢাকা শহরে 5 তলা 7 তলা বাড়ির মালিক। আফসোসের ব্যাপার, যেই মা সন্তানের জন্য এত ত্যাগ স্বীকার করলেন, ওই সন্তানের 5 তলা 7 তলা বাড়ির গাছতলায় এই বৃদ্ধ মায়ের জায়গা হয় না। আরো কত হৃদয় বিদারক কথা আছে।
মা ঘরে পড়ে গেছে, বার্ধক্যে উপনীত হয়ে গেছে, সন্তানেরা মাকে সেবা করতে চায় না, এখন মাকে বোঝা মনে হয়। এইবার ভাইয়েরা পরামর্শ করে মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। আবার এমনও জালেম আছে এই দুনিয়ায়, ছেলের বাসায় মা থাকে, বলে যেই বেলা মা ঘর মুছে দেয়, কাপড় ধুয়ে দেয়, ওই বেলা মায়ের কপালে খাবার জুটে। বার্ধক্য আর অসুস্থতার কারণে যদি ওই মা ঘরের কাজ না করতে পারে, তাহলে ওই বেলায় ওই মায়ের কপালে খাবার জুটে না। এজন্য মায়ের সাথে বাবার সাথে অসৎ আচরণ, খারাপ ব্যবহার, এটা কিয়ামতের অন্যতম আলামত। মনে রাখতে হবে, কিয়ামতের আগে হয়তো এই ধরনের আচরণ মা বাবার সাথে বাড়বে, তবে খবরদার রংপুরবাসী, এই ধরনের আচরণ যেন মা বাবার সাথে আমার আপনার দ্বারা কখনো সংগঠিত না হয়। মনে রাখবেন।